আমরা চাইবো যে পুলিশ যদি 24 ঘন্টা নয় সন্ধ্যের মধ্যে যদি এদের অ্যারেস্ট না করে তাহলে বৃহত্তম ভাঙর ক্যানিং সম্পূর্ণভাবে দুটো পরিস্থিতি যদি পুলিশ না ব্যবস্থা নেয় তাহলে আমরা এই শুধু এখানে নয় সরকার যেখানে প্রোগ্রাম করবে সেখানে হামলা হবে, সেখানে আমাদের লোকরা হামলা করবে। এটা আমি ভাই ক্যামেরায় বলছি, আমরা ছেড়ে দেওয়া ছেলে নয়। আজকের কয়েকটা ক্রিমিনাল হারমাত যারা ওখানে ভেড়ি লুট করে, এটা লুট করে, সেটা লুট করে, সেই তাদের নেতৃত্বে মেশিন সহ পুলিশের সামনে ভাঙচুর হয়েছে। পুলিশ কোনোভাবে আমাদের তার উপরে আক্রমণ প্রাণঘাতী হামলা চালিয়েছে, গাড়ি ভাঙচুর করেছে এবং তাদের আমাদের প্রচুর ছেলে এখনো আহত এবং আটকে আছে সেখানে। আরাবুল ইসলামের সঙ্গে যারা গেছিল, আমি দাদা কারা হামলা করেছে একটু যদি বলেন দাদা। একদম পুরো দেউলি 2 এর প্রধানের তাদের সবার হাতে লাঠি, মেশি, তারপরে অনেক কিছু সে এসে আমাদের উপরে আচমকা আক্রমণ করে। এবার আমাদের ছেলেরা সব সাইসিড হয়ে যায়, আমার গাড়ির উপরে অ্যাটাক করে। আমরা ইন্দামিন টাইমের জীবন বাঁচানোর জন্য আমরা ছুটে চলে আসি। আমার পরপর 7-8খানা বাইক ভাঙচুর হয়েছে, 7-8জন আহত হয়েছে। আমার সাথে একখানা বড় গাড়ি ছিল, সে গাড়িটা ভাঙচুর হয়েছে। এই অবস্থায় আমরা ওখান থেকে জীবন বাঁচানোর এতে আমরা ছুটে চলে আসি এদিকে। আমরা এসে গড়কপুরে এখন রাস্তা অবরোধ করেছি। আমরা চাইবো যে পুলিশ যদি 24 ঘন্টা নয় সন্ধ্যের মধ্যে যদি এদের অ্যারেস্ট না করে তাহলে বৃহত্তম ভাঙর ক্যানিং সম্পূর্ণভাবে দুটো বিধানসভা অবরোধ থাকবে। এটা আমি ইতিমধ্যে আমাদের দলকে জানিয়েছি, নওশাদ ভাইকে জানানো হয়েছে, আমরা সবাইকে জানিয়েছি। এই পরিস্থিতি যদি পুলিশ না ব্যবস্থা নেয় তাহলে আমরা এই শুধু এখানে নয় সরকার যেখানে প্রোগ্রাম করবে সেখানে হামলা হবে, সেখানে আমাদের লোকরা হামলা করবে। এটা আমি ভাই ক্যামেরায় বলছি, আমরা ছেড়ে দেওয়া ছেলে নয়। আজকের কয়েকটা ক্রিমিনাল হারমাত যারা ওখানে ভেড়ি লুট করে, এটা লুট করে, সেটা লুট করে, সেই তাদের নেতৃত্বে মেশিন সহ পুলিশের সামনে ভাঙচুর হয়েছে। পুলিশ কোনোভাবে আমাদের প্রোটেকশন দিতে পারেনি। আজকে তাদের বাঁচাতে গিয়ে আমার উপরে অ্যাটাক, একটার পর একটা ছেলে অ্যাটাক হয়েছে, মার হয়েছে। এখন কিছু ছেলে আমরা নলমুড়ি পাঠিয়েছি, তাদের ভর্তি করা হয়েছে। আমরা চাইবো অবিলম্বে পুলিশ এদেরকে অ্যারেস্ট করুন।